অনেক দিন ধরে ভাবছিলাম নিউ মার্কেট যাব বলে, আর নিউ মার্কেট আমার যাওয়া হচ্ছিল না। যেহেতু আমার বান্ধবীর পার্লার আছে, তো সেই কারণেই ভাবলাম যে ওর সাথেই যাই, ভালোই হবে। তো সেই কারণেই আমি বেরিয়ে পড়লাম ওর সঙ্গে নিউ মার্কেটের উদ্দেশ্যে। তো চলো আমরা নিউ মার্কেটে গিয়ে কি কি করলাম না করলাম সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওতে। তো চলো আমরা উঠে পড়েছি বাসে, যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে নেই সেই কারণে ওর সাথে আমি যেতে পারিনি। আর ওকে বলে 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 আর নিয়ে যায় না আমাকে, কেন জানি না। বিয়ের আগে আমাকে এত কলকাতা ঘুরিয়েছে, বিয়ের পরে আর ওর কলকাতা ঘোরাতে ইচ্ছাই করে না। তো যাই হোক, সুযোগকে সদ্ব্যবহার করা, যেরকম হচ্ছে আমি যেহেতু গেছে কাজের সূত্রে বাইরে, তো সেই কারণে আমিও একটু ফায়দাটা লড়লাম। তো আমিও বললাম যে তুমি যেহেতু গেছো কাজের সূত্রে বাইরে, তো তুমিও নিয়ে যাবে না, আমাকে যেতেও দেবে না। তার থেকে এক কাজ করো, তুমি আমাকে টাকাটা দিয়ে দাও, আমি আমার বান্ধবীর সাথে চলে যাই। তো যেরম বলা সেরম কাজ, জানো তো। যাই হোক, আমাকে টাকা পাঠিয়ে দিয়েছিল, তো আমি তাই চলে গিয়েছিলাম আমার বান্ধবীর সাথে শপিং করতে নিউ মার্কেটে। আর দেখো, এই হচ্ছে সেই আমাদের ফেমাস ভিক্টোরিয়া। তো এখানে তোমাদেরকে কি বলবো, আমি বিয়ের আগে 20 বার এসেছিলাম মনে আছে, তো আমার হাজব্যান্ডের সাথেই। তো এখন আর নিয়ে আসে না। তো যাই হোক, নিউ মার্কেটে ঘুরলাম, অনেক দিন পর নিউ মার্কেটে গেছি, ভীষণ ভালো লাগলো। আমি গিয়েছিলাম 1 বছর আগে, তো তখনও গেছিলাম বান্ধবীদের সাথে, এখনও গেছি এই বান্ধবীটার সাথেই, কারণ ও আর নিউ মার্কেটে আনার ওর সময় হয় না। আমাকে বলে তুমি ঝাড়ক সাথে চলে যাও, আমার কাছ থেকে টাকা নিয়ে নেবে। যাই হোক, বান্ধবীর সাথে চলে গিয়েছিলাম। তো আমার কিছু মেকআপ কেনার ছিল, তো সেই কারণেই একেবারে মেকআপের দিকে চলে গিয়েছিলাম। তো ওর খুব একটু তাড়া ছিল, তাই আদার্স কিছু কেনাকাটি করতে পারিনি, তো শুধু মেকআপের জন্যেই গিয়েছিলাম ওখানে। তো ওখানে মেকআপগুলো কিন্তু প্রচুর প্রচুর ভালো। তো এখান থেকে আমি ফার্স্ট টাইম ওর সাথে এখান থেকে মেকআপ কিনতে গিয়েছিলাম। জানো তো, অনলাইন থেকে যখন মেকআপ নিই, তো মেকআপের আমার কিছু ডাস্ট এসেছিলো, তো সেই কারণে অনলাইন থেকে আর মেকআপ আমি নিইনি। ওকেই আমি বললাম যে কোথায় মেকআপ কিনলে ভালো হয় বলতো। ওই আমাকে বললো যে চল, আমি তো আমার পার্লারের জন্য ব্যবহার করি যেখান থেকে, তুই সেখান থেকেই আমার সঙ্গে কিনে নিবি। তো সেই উদ্দেশ্যেই ওর সাথে যাওয়া। তো এখানে গিয়ে তো অনেক রকমের মেকআপ ছিল। আর যারা বলে যে মেয়েরা মুখে আটা ময়দা মাখে, এবার তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। তো আটা ময়দা বাজারে 30 থেকে 40 টাকা কেজি, কিন্তু মিনিমাম ভালো মেকআপ কিনতে গেলে তোমার 900 টাকা থেকে স্টার্ট একটা ফাউন্ডেশন। তো আমি তারই মধ্যে একটা মোটামুটি প্রাইসের ফাউন্ডেশন কিনেছি। তো ফাউন্ডেশনটা সত্যি ভীষণ ভালো ছিল, তো ওরই সাজেস্টে একটা ফাউন্ডেশন আমি কিনে নিয়েছি। আর এই দেখো, এটা হচ্ছে কাজল, এই কাজলটা ওয়াটারপ্রুফ কাজল। তো আমার এই কাজলটা শেষ হয়ে গেছিলো, তো এইটা আমি ব্যবহার করে এই কাজলটাই আমি কিনেছি। আর এই কনসিলারটা কিনলাম, ও বললো এটা ভালো হবে নে, আমি নালে মেবেলিনের কনসিলার ব্যবহার করি, তো ও বললো এটা নিতে। আর এই হচ্ছে ফাউন্ডেশনগুলোর দাম।